আমাদের হিরো সেকশনটা হচ্ছে করা কমপ্লিট। সো নেক্সট যেই সেকশনটা হচ্ছে আমরা করব সেটা হচ্ছে এই বেনিফিটস সেকশনটা। এখানে দেখা যাচ্ছে যে এই পোর্শনটা কিন্তু হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে ওইটার আরও অনেকগুলো সেকশনের সাথে মিলে যায়। যেমন এটা যদি আমরা একবার বানায় ফেলি তাহলে সেম জিনিসটা হচ্ছে আমরা এখানেও ইউজ করতে পারবো, আবার একটু নিচে যদি যাই এখানেও ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে একটা রিইউজেবল সেকশন। সো আমরা হচ্ছে ওইভাবে বানাবো যাতে হচ্ছে আমরা এটা বারবার ইউজ করতে পারি। জাস্ট একবার বানাবো, দেন কপি করে আরেক জায়গায় নিয়ে যাব অ্যান্ড ভিতরের কন্টেন্টটা জাস্ট চেঞ্জ করে দিব। সো ফার্স্টে আমরা এখানে স্ট্রাকচারটা বানায় ফেলি। আমাদের এখানে একটা হিরো সেকশন হয়েছে। নেক্সট যেই সেকশনটা হচ্ছে আমরা করব সেটা হচ্ছে আমরা এখানে বডির উপর রেখে আমরা কন্ট্রোল ই প্রেস করি, দেন এখানে প্রেস করছিলাম আবার চলে গেছে, এখানে টাইপ করি সেকশন এবং এখান থেকে হচ্ছে একটা সেকশন নিয়ে নেই এবং এটার নাম হবে হচ্ছে বেনিফিট সেকশন। ঠিক আছে, প্রথমটা হিরো সেকশন ছিল, এটার নাম দিব হচ্ছে আমরা বেনিফিটস সেকশন। ঠিক আছে, ওকে। সো বেনিফিট সেকশনে কি থাকবে? বেনিফিট সেকশনে হচ্ছে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে রিইউজেবল হেডিং, যেটা হইতেছে এই পোর্শনটা, আরেকটা হচ্ছে একটা কার্ড সেকশন। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা দুইটা ডিভ নেই, কন্ট্রোল ই প্রেস করি, কন্ট্রোল ই প্রেস করে একটা ডিভ নেই আগে, ডিভ নিয়ে এটার নাম দিব হচ্ছে আমরা হেডিং রিইউজ, যাতে মনে থাকে যে কোন জিনিসটা হচ্ছে আমরা আবার ইউজ করব। সো এখানে এসে এটার নাম দেই হেডিং রিইউজ। ঠিক আছে, এটা হয়ে গেল। অ্যান্ড হেডিং রিইউজের মধ্যে কি থাকবে? হেডিং রিইউজের মধ্যে থাকবে হচ্ছে একটা টেক্সট, যেটার মধ্যে জাস্ট একটাই ওয়ার্ড থাকবে, আর একটা হচ্ছে H2 হেডিং থাকবে। এইটাকে আমরা H1 বানাইছিলাম, সো H2-র সাইজটা হচ্ছে এরকম ছিল। সো আমরা একটা H2 নিব আর একটা টি নিব, মানে হেডিং নর্মাল টেক্সট ব্লক নিব। সো এখানে আবার সিলেক্ট করে একটা টেক্সট ব্লক নেই, টেক্সট ব্লক লিখে যদি সার্চ করি দেন এখান থেকে হচ্ছে আমরা একটা টেক্সট ব্লক নেই। অ্যান্ড এটার নাম কি দেওয়া যায়? এটার নাম জাস্ট আগেরটার সাথে মিল রেখেই হচ্ছে লাস্টে টেক্সট দিয়ে দেওয়া যায়, যেমন হেডিং ইউজ। সো এখানে আমরা লিখতে পারি হেডিং রিউজ টেক্সট। জাস্ট সিম্পল রাখা ট্রাই করলাম, জাস্ট এটার সাথে মিলায় রাখার জন্য। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা H2 হেডিং নিব। সো কন্ট্রোল ই প্রেস করি, H লিখি, H লিখলেই হচ্ছে H2, এখান থেকে H2 সিলেক্ট করি এবং এটা হচ্ছে নাম দিব হেডিং রিইউজ। হেডিং রিইউজ হেডিং, দুইটা হেডিং হয়ে গেল, হেডিং রিইউজ হেডিং। ঠিক আছে, সো আমাদের এই পোর্শনটা উপরের স্ট্রাকচারটা বানানো হইলো। আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে একটা কার্ড সেকশন আছে যেখানে 4টা কার্ড হবে। সো 4টা কার্ড আমরা গ্রিড ভাবে দিতে পারি, ওটা দেখব পরে গিয়ে, বাট ফার্স্টে হচ্ছে আমরা কার্ডের স্ট্রাকচারটা হচ্ছে তৈরি করি। সো এখানে হচ্ছে আমি যদি নিচে আসি, এটা তো আছে, এটার পরে হবে এই জিনিসটা। সো আমরা যেটা করব হেডিং রিউজকে না রেখে, এবং আরেকটা জিনিস যেটা করতে পারি আমরা হেডিং রিউজকেও কিন্তু একটা র্যাপারের মাঝে রাখতে পারি, যাতে পুরা সেকশনটা হচ্ছে একটা র্যাপারের মাঝে থাকে। সো যেটা করব এটার উপর রাইট ক্লিক করব অ্যান্ড এটাকে একটা ডিভ ব্লক দিয়ে র্যাপ করে দিব। সো এটার নাম হচ্ছে আমরা দিতে পারি এখান থেকে বেনিফিটস কন্টেন্ট র্যাপার। সো এই র্যাপারের মাঝে হচ্ছে এখন দুইটা থাকবে, একটা হেডিং রিউজ আর একটা হচ্ছে কার্ড সেকশন। সো এখানে এখন যেটা করব আমরা আরেকটা ডিভ নেই, ডিভ নিয়ে এটার মধ্যে হচ্ছে আমরা কার্ড সেকশনটা দিয়ে দিই। ঠিক আছে, এখান থেকে এসে এখানে জাস্ট হচ্ছে লিখি কার্ড সেকশন। ঠিক আছে, সো কার্ড সেকশনটা দিয়ে দিলাম এবং কার্ডের ভিতরে কি থাকবে, একটা কার্ডের ভিতরে
একটা কার্ডের ভিতরে 3টা জিনিস থাকবে, একটা আইকন, একটা হেডিং 2 অথবা হেডিং 3, আর একটা হচ্ছে টেক্সট। সো আমরা একটা কার্ড কপি করব। সো যেই জিনিসটা কপি করব ওইটাকে একটা নাম দেই। আগে ফার্স্টে Ctrl+E প্রেস করি, একটা ডিভ নেই, ডিভ নিয়ে এটার নাম দিই হচ্ছে বেনিফিট কার্ড। ঠিক আছে, বেনিফিট কার্ড, হ্যাঁ ওকে, বেনিফিট কার্ড। সো এই জিনিসটাই হচ্ছে আমরা একবার ডিজাইন করব, দেন এইটাই মাল্টিপল টাইমস কপি করে দিব। অ্যান্ড এই বেনিফিট কার্ডের ভিতরে হচ্ছে একটা আইকন থাকবে। আইকন কিন্তু আমরা লাস্ট সেকশনে দেখছিলাম যে এই আইকনটা হচ্ছে আমরা দিছিলাম একটা কোড এমবেড ইউজ করে। সো এটাও হচ্ছে আমরা সেমভাবে একটা কোড এমবেড ইউজ করে দিব। সো এখানে যেটা করব, ফার্স্টেই হচ্ছে একটা কোড এমবেড নেই, CODE, কোড এমবেড। অ্যান্ড কোড এমবেডটার নাম দিই হচ্ছে আমরা জাস্ট বেনিফিট আইকন। আপাতত কিছু দেওয়ার দরকার নাই এখানে, আমরা পরে দিব, বাট এটার নাম দিই হচ্ছে আমরা বেনিফিট আইকন। নামগুলো এমনভাবে দেওয়ার ট্রাই করব যাতে পরে দেখে বুঝতে পারি যেটা কোথাকার কী জিনিস, বেনিফিট আইকন। সেকেন্ড যে জিনিসটা দিব সেটা হচ্ছে যে একটা H3 হেডিং, বেনিফিট আইকন। ওকে, নেক্সট যেটা দিব হচ্ছে কার্ডের এখানে এসে Ctrl+E, একটা H3 হেডিং, অ্যান্ড এটার নাম দিই হচ্ছে বেনিফিট হেডিং, মেবি বেনিফিট কার্ড হেডিং। ওকে, আর লাস্ট যে জিনিসটা দিব সেটা হচ্ছে কিছু টেক্সট। সো এখানে হচ্ছে একটা টেক্সট ব্লক নেই, এখানে এসে একটা Ctrl+E প্রেস করে টেক্সট ব্লকে যাই, অ্যান্ড এটার নাম দিব হচ্ছে আমরা বেনিফিট কার্ড টেক্সট। যেহেতু আগেরটা ছিল বেনিফিট কার্ড হেডিং, বেনিফিট কার্ড টেক্সট। ঠিক আছে, সো আমাদের স্ট্রাকচারটা বানানো হয়ে গেল। এখন জাস্ট এই জিনিসগুলোর ভিতরে হচ্ছে কন্টেন্ট দিয়ে দিব, তাহলেই হচ্ছে মোটামুটি সেকশনটা হয়ে যাবে। এখন কোনো স্টাইল হয় নাই, কিছু হয় নাই, জাস্ট জিনিসগুলো র্যান্ডম বসে গেছে। এরপরে হচ্ছে এরপরে ভিডিওটাতে আমরা জিনিসগুলোতে হচ্ছে অ্যাকচুয়াল কন্টেন্ট দিব আর স্টাইলও দিব।